যথাযোগ্য মর্যাদায় 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করছে মক্কা মিসফালা বিএনপি। এদিন শহীদ দলের স্মৃতি স্মরণে মিসফালা বিএনপি সভাপতি এনামুল হক মোল্লা এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে মক্কা বিএনপির নেতৃবৃন্দ দলের সাথে লইরে জেদ্দা কনসুলেটর অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় বক্তব্য হই আজকে কনসুলেটে আমরা বিএনপির পক্ষ থেকে ফুল দিয়েছি, দেশবাসীর জন্য দোয়া করেছি। এই পেশির সরকারের পতন হয়েছে 17 বছর পরে এই প্রথম বাংলাদেশ কনসুলেটে আমরা এসে ফুল দিয়ে সবাই আনন্দ এবং শহীদ যারা মুক্তিযোদ্ধাদেরকে আমরা অভিনন্দন এবং লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে দেশের সাম্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদের শহীদদের স্মরণ করছি। এখানে এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত আছেন মিসফালা বিএনপি সাংগঠনিক সম্পাদক খুরশেদ আলম, হাফেজ মাসুক মুন্সি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল খান, প্রচার সম্পাদক আব্দুল খালেক মিন্টু সহ কমিটির নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আলহাজ আব্দুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা আজকে বাংলাদেশ কনসুলেটে আসছি। আজকে 54তম বিজয় দিবসে আমরা অভিভাবক আলহাজ আব্দুর রহমান সাহেবের নেতৃত্বে আজকে 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক আজকে সত্য কথাগুলো শুনতে পাচ্ছি এবং জানতে পারছি এবং খুব আনন্দ লাগতেছে। আজ 16 ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস আজকে আমাদের আয়োজিত প্রোগ্রামের আলহাজ আব্দুর রহমানের নেতৃত্বে অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন এখানে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।